আমাদের বরিশাল বিভাগ ইতিহাসে সমৃদ্ধশালী ও গৌরবময় একটি বিভাগ, যার নিদর্শন হিসাবে বরিশাল বিভাগ এখনও বহন করে চলেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। 1796 খ্রিস্টাব্দ পর্যন্ত বরিশাল বাকলা বা চন্দ্রদ্বীপ নামে পরিচিত ছিল। ইতিহাসে বিশাল এক স্থান দখল করে আছে এই বরিশাল বিভাগ। ইতিহাসের বরিশাল বিভাগের মধ্যে একটি উল্লেখযোগ্য স্থান হচ্ছে মিয়াবাড়ির মসজিদ। মিয়াবাড়ি মসজিদের সাথে আপনাদের পরিচয় করে এই যে আমি চলে এসেছি মিয়াবাড়ি মসজিদে। আমার বাড়ির কাছে থাকায় আমি খুব তাড়াতাড়ি চলে এসেছি। তো আমি হচ্ছে এই যে পিছনের গেট দিয়ে ঢুকছি, এটি মূলত বাড়ির মধ্যের গেট। তো এই গেটটি দিয়ে আমি এখন ঢুকলাম ভেতরের দিকে। মিয়াবাড়ি মসজিদটি বরিশাল সদর উপজেলার রায়পাশা করাপুর ইউনিয়নের উত্তর করাপুর গ্রামে অবস্থিত। এই মসজিদটি মোগল আমলের নিদর্শন হিসেবে পরিচিত। মোগল সম্রাট বাবরের আমলে নির্মাণ করা হয় বলে ধারণা করা হয় মসজিদটি, এবং স্থানীয় অনেকের মতে তারও আগে এই মসজিদটি নির্মিত হয়। এটি হচ্ছে বাড়ির ভিতরের পুকুর ঘাট মিয়াবাড়ির মসজিদের। মূলত এটি বাড়ির যে সদস্য থাকে তাদের ব্যবহৃত। আমি ভিতরের দিকে ঢুকছি, এখানে দেখা যাচ্ছে এই যে এগুলো হচ্ছে প্রাচীর। তখনকার সময় এগুলোকে প্রাচীর বলা হতো। এই যে সেই দেখেন পুরনো প্রাচীর। এখন যদিও ওগুলোর কিছুই নেই অবশিষ্ট, এখন ভেঙে গিয়েছে এগুলো সবই, কিন্তু তারপরও ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য এটা পুরোপুরি এখনো ভাঙা হয়নি। এই যে বাড়ির ভেতরের অবস্থান, এখন অনেকেই বাড়িঘর করেছে, তবে আগের বাড়িঘর কিছুই নেই, এই শুধু দেয়ালটুকুই অবশিষ্ট আছে। এই যে ভাঙা দেয়ালগুলো, সেই পুরনো আমলের স্মৃতি মনে পড়ে যায়, যেখানে বিশাল এক প্রাচীর ছিল। এই যে দেখেন প্রাচীরের গেট, এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করা হতো আগে। এখন কিছুই নেই, সব কিছু ভেঙে গিয়েছে। তারপরও এর ইতিহাস তো কখনো মোছার না, তাই না? স্থানীয় মিয়াবাড়ির বংশের সূত্র মতে মিয়ারা মূলত খান বংশের লোক ছিলেন। ব্রিটিশ শাসকরা তাদের এই মিয়া পদবি দেয়। এরপর থেকেই তারা মিয়া বংশ নামে পরিচিত সকলের কাছে। আমি হচ্ছে মসজিদের দিকে যাচ্ছি। মসজিদটা মূলত সামনের দিকে, তো চলেন দেখা যাক মসজিদের দিকে যাই। ওই যে দেখেন দেখা যাচ্ছে লাল রঙের মসজিদটি। কথিত আছে হায়াত মাহমুদ মিয়া ও জাহিদ হায়াত মিয়া নামে দুই ভাই ইসলাম প্রচারের জন্য পারস্য থেকে এই দেশে আসেন। তারাই বরিশাল শহর থেকে 10 কিলোমিটার দূরে 66 একর জমির ওপর এই দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করেন। প্রতিষ্ঠিতরা প্রায় 2 একর জমির মাটি কেটে চড়া ইট তৈরি করে মসজিদটি নির্মাণ করলেও নিজেদের বসবাসের জন্য পাকা কোনো ইমারত তৈরি করেননি। শুধুমাত্র মহিলাদের পর্দার কথা চিন্তা করে একই ইট দিয়ে পুরো দেয়াল নির্মাণ করে, যা একটু আগে আমরা দেখেছিলাম। অনেকে বলছেন এটি ব্রিটিশ আমলের সূচনা লগ্নে নির্মিত একটি মসজিদ। এই মসজিদের প্রতিষ্ঠাতা হায়াত মাহমুদ ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে প্রিন্স অব ওয়েলস দ্বীপে নির্বাসিত হন এবং তার বুজুর্গ উমেদপুরের জমিদারিও কেড়ে নেওয়া হয়। দীর্ঘ 16 বছর পর দেশে ফিরে 2টি দিঘি এবং দোতলা এই মসজিদটি নির্মাণ করেন তিনি। স্থাপত্যের রীতিতে এতে পুরান ঢাকায় অবস্থিত শায়েস্তা খান নির্মিত করতলব খান মসজিদের অনুকরণে দেখা যায়। এই যে মসজিদের সাইডে বিশাল মিয়াবাড়ির মসজিদের কবরস্থান। এই যে দেখুন মসজিদটি কত সুন্দর, দোতলা বিশিষ্ট মসজিদ। দেখেই মনে হচ্ছে এটির মধ্যে একটি নান্দনিকতার ছোঁয়া আছে। আর আশেপাশে দেখেন কত বিশাল জায়গা, যেটি দেখে আপনার অনেক বেশি ভালো লাগবে। এটি হচ্ছে মসজিদের দোতলা। এই দোতলায় রয়েছে 3টি দরজা, এছাড়া 3টি গম্বুজের সাথে ছোট বড় মিলে সংখ্যায় মোট 24টির মতো মিনার রয়েছে। মসজিদের ভেতরের নকশায় রয়েছে বিশেষ ধরনের কারুকাজ। মসজিদটিতে 3.2 মিটার উঁচু ভিত্তি বা দ্বিতীয় তলার উপর নির্মিত। দ্বিতীয় তলায় অবস্থিত মূল প্রার্থনা কক্ষ।
দেখুন মসজিদের ডিজাইনগুলো কত সুন্দর করে করা, আর রংটা কত পাকা, আর দরজাগুলোর উপরের যে নকশাগুলো দেখতে কত সুন্দর, দেখেই চোখ জুড়িয়ে যাওয়ার মতো নকশা। দেখেন কত সুন্দর করে বানানো হয়েছে। এই যে এগুলো হচ্ছে মার্বেল পাথরের কাজ করা, সাথে সাদা রং করা। এখানে আমি যখন গিয়েছি ভেতরটা আসলে বন্ধ ছিল, কারণ নামাজের টাইম ছিল, যার কারণে হচ্ছে ভেতরটা বন্ধ করে দিয়েছে। সচরাচর সবাই ঢুকতে পারে না, কারণ এটা প্রার্থনা স্থান। তাই এই মসজিদের যে প্রার্থনা কক্ষ, সেটির দৈর্ঘ্য হচ্ছে 13.49 মিটার এবং প্রস্থ হচ্ছে 6.10 মিটার। এটি হচ্ছে সামনে ছাদহীন একটি আঙিনা। মসজিদের এই সিঁড়িটি 16 ধাপ বিশিষ্ট। এই যে দেখেন মসজিদের সিঁড়ির নিচে দুটি কবর, কিন্তু কবর দুটি কার এখনো কেউ নিশ্চিত করে বলতে পারে না। তবে অনেকে ধারণা করে এই কবর দুটি হচ্ছে হায়াত মাহমুদ ও তার ভাই মাহমুদ জাহিদের, যাদের হাতে এই মসজিদের গোড়াপত্তন হয়েছিল। মসজিদটির নিচতলায় রয়েছে একাধিক কক্ষ। কক্ষগুলো মাদ্রাসার শিক্ষার কার্যক্রম পরিচালিত হয়। এই যে দেখেন আমি পিছনের দিকে যাচ্ছি, পিছনে এটি হচ্ছে অজুখানা। এই যে দেখেন অজুখানাটি। আমি একদম পিছনের সাইডে চলে এসেছি, পিছনে বিশাল এক দিঘি। এই যে আমি আবার পিছনের দিকে যাচ্ছি এখন। মসজিদের এই দেয়ালগুলো 1.65 মিটার পুরো। 1981 সালে এরশাদ সরকারের সময় এটি প্রত্নতত্ত্ব বিভাগের কাছে যায়, কিন্তু সরকারের ওইভাবে তত্ত্বাবধানের অভাবে এটি স্থানীয়রা তাদের নিজেদের দখলে নিয়ে নেয় মামলা করে। পরবর্তীতে তারাই এর দেখাশোনা করে এবং তারাই এর হচ্ছে সংরক্ষণ করার মধ্যে রয়েছে। তবে এটি যদি সরকারের আর একটু দৃষ্টি পড়ে তাহলে মসজিদটি হয়ে যেতে পারে আমাদের বাংলাদেশের মধ্যে অন্যতম একটি সুন্দর মসজিদের মধ্যে একটি। এই যে এই সাইড দিয়ে দেখা যাচ্ছে কবরগুলো। আবার আমি একটু আবার ভিতরের দিকে যাচ্ছি। এই যে এটা হচ্ছে হুজুর থাকার জায়গা, আর এই ভিতরটা হচ্ছে মাদ্রাসার কার্যক্রম, এখানে পড়াশোনা করানো হয় মাদ্রাসার। এই যে নিচ তলাটা দেখেন, এই যে ভেতরটা কি জরাজীর্ণ হয়ে রয়েছে। যদি আরো ভালোভাবে সংস্কার করা হয়, মসজিদটি আমাদের একটি ঐতিহ্য ধরে রেখেছে, যা আমাদের ইতিহাসে অনেক বড় একটা জায়গা। কত সুন্দর মসজিদটি দেখেন, কত সুন্দর করে নকশা করে করা হয়েছে। এই যে দেখেন মসজিদের সামনে বিশাল দিঘি, আশেপাশে আরো 23টির মতো পুকুর রয়েছে। এই 40 ফুট চওড়া ও 70 ফুট লম্বা মসজিদটি চুন, সুরকি, মাসকলাই ও চিটাগুড় পচিয়ে নির্মাণ সামগ্রী তৈরি করা হয়, যার কারণে তার সৌন্দর্য এখনো বিরাজ করছে। দেখেন কত সুন্দর মসজিদটি।